প্রতারণার দায়ে এখন জেলে বিটিএল গ্রুপের সিইও মির্জা আবুল বাশার। তবে থেমে যায়নি তার চক্রের কারবার। 10 সদস্যের বেশি ওই বাহিনীর অন্যতম শাকিল ইসলাম রাজা নামের এক ব্যক্তি। জেল থেকে বেরিয়ে তিনি আবার শুরু করেছেন আগের কার্যক্রম। প্রশাসন ও রাজনৈতিক বিভিন্ন পর্যায়ের শীর্ষ কর্মকর্তা বা নেতাদের নাম ভাঙিয়ে চালানো হচ্ছে অপরাধ কর্ম। সিন্ডিকেট চক্র। আমি যার কাছ থেকে গাড়িটা কিনি ওই গাড়ির মালিকের নাম আনিসুল হক খান, আইনমন্ত্রী ছিল আনিসুল হক খান। সেটার নামের সাথে মিলে যাওয়ার কারণে ওরা এটা গায়েব করে দেওয়ার চেষ্টা করে। যার কাছে আপনারা গিয়েছেন সে তো ভিকটিম না, উনি একজন ডক্টর, রোগী দেখেন। পলিটিক্স করে এমন তো এখন পলিটিক্স যারা করে তাকে হচ্ছে যে পরীক্ষাতে যে মনে ছাত্র সেক্রেটারি করোনা। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে বিটিএল গ্রুপের সিইও মির্জা আবুল বাশার চক্রের বিরুদ্ধে। চাকরির প্রলোভন, আসামিকে মুক্ত করার আশ্বাস, গাড়ি কেনাবেচা এবং ব্যবসায় বিনিয়োগ, বিভিন্ন ক্ষেত্রে তাদের প্রতারণার জাল বিস্তৃত। গত বছরের 4 জুলাই গুলশান থানায় 3টি গাড়ি আত্মসাতের একটি মামলার পরিপ্রেক্ষিতে তদন্তে নামে ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইউনিট। এর মধ্যে 2টি উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার হয় চক্রের মূল হোতা আবুল বাশার ও শাকিল ইসলাম রাজা। গ্রেপ্তারের পর সামনে আসে চক্রের আরও সদস্যের নাম। পরে একে একে 5 জনকে গ্রেপ্তার করে ডিবি। গোয়েন্দা অনুসন্ধানে উদ্ধার না হওয়া গাড়িটির সন্ধান মেলে চক্রের অন্যতম সদস্য শাকিল ইসলাম রাজার মোবাইল ফোনে। তদন্ত সংশ্লিষ্টদের দাবি গাড়ির রং এবং নাম্বার প্লেটও বদলে ফেলা হয়। গাড়ির মালিকের অভিযোগ, ব্যাংক ঋণ থাকায় মালিকানা পরিবর্তন না করে তিনি একটি রেন্টেকার প্রতিষ্ঠানে ভাড়াই দিয়েছিলেন। সেখান থেকে শাকিল নামের এই ব্যক্তি গাড়িটি ভাড়া নেওয়ার পর সেটি হারিয়ে যাওয়ার কথা জানান। ব্যাংক লোন থাকার কারণে গাড়ির নামটা আমি এখনো পরিবর্তন করতে পারি নাই। আমি ব্যাংকের কিস্তি 1,27,000 করে প্রতি মাসে দিয়ে আসতেছি এবং এই কিস্তির টাকা দিতে দিতে তো আমি অলরেডি মোটামুটি সর্বহারা বলা চলে। লাস্ট টাইম যার কাছে গাড়িটা ছিল তার নাম হচ্ছে শাকিল ডিজিএফআই পরিচয় দিয়ে এই গাড়িটা নিয়ে যায়। তারপরে ও যখন গ্রেপ্তার হয় এবং 2বার রিমান্ডে আনে, রিমান্ডে সে স্বীকারোক্তি দেয় যে গাড়িটা আমি 50 লাখ টাকা দিয়ে কিনছি, এই গাড়িটা আমার কাছে আছে কিন্তু আমি গাড়িটা দিব না। গাড়ির কাগজে মালিক হিসাবে আনিসুল হক খানের নাম থাকায় প্রতারক চক্র সেটিকে সাবেক আইনমন্ত্রীর গাড়ি ভেবে গায়েব করে ফেলে বলে তার অভিযোগ। আমি যার কাছ থেকে গাড়িটা কিনি ওই গাড়ির মালিকের নাম আনিসুল হক খান। তো আনিসুল হক খান হওয়ার কারণে সাবেক যে ফ্যাসিস্ট আইনমন্ত্রী ছিল আনিসুল হক খান, সেটার নামের সাথে মিলে যাওয়ার কারণে ওরা এটা গায়েব করে দেওয়ার চেষ্টা করে। শাকিল হচ্ছে ওর বোনের জামাই, একজন হচ্ছে নাম ডাক্তার রাসেল। সে বলছে যে আমার শালা এই গাড়িটা আনছে, কোথা থেকে আনছে আমি জানি না, তবে এই গাড়িতে উঠছি, আমি মাওয়াতে গেছি, ইলিশ খাইতে গেছি। বর্তমানে জামিনে মুক্ত অভিযুক্ত শাকিলের সন্ধানে তার বোন জামাই ডাক্তার রাসেলের কাছে গেলে তিনি কিছু জানেন না বলে দাবি করেন। আমি মেডিকেল করতে যাবো, আমার তো নিজের গাড়ি আছে, ওর গাড়ি নিয়ে ঘুরতে যাবো। তো এইগুলো পরে আমার সাথে একটু কমিউনিকেশন গ্যাপ আছে। এখন একটু আমি টেকনিক্যালি এটা অ্যাভয়েড করে চলে, আমার বাসা খুব বেশি আসে না, আমিও দরকার না হলে খুব বেশি যাওয়া হয় না। প্রতি সপ্তাহে সর্বোচ্চ বার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। চেম্বার থেকে বের হওয়ার কিছু সময় পরে ঘটে আরেক ঘটনা। হোয়াটসঅ্যাপে একটি টেলিটক নাম্বার থেকে ফোন আসে এই প্রতিবেদকের কাছে। পুলিশ সদর দপ্তরের ছবি সংবলিত ওই নাম্বার থেকে ডাক্তার রাসেলের কাছে যাওয়ায় নানা ধরনের ভয়ভীতি দেখানো হয়। যার কাছে আপনারা গিয়েছেন সে তো ভিকটিম না, উনি একজন ডক্টর, রোগী দেখেন। ওখানে আসলে আমরা মনে করি আমাদের সাংবাদিক বা পুলিশ, আমরা চাইলে আমরা প্রশাসন তাকে বলতে পারতাম না, জিজ্ঞাসা করতে পারতাম। সেক্ষেত্রে তো আমরা অন্যজনকে হয়রানি করতে পারিনি। ডিবি বলছে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ এবং যারা জামিনে রয়েছে সবার উপরেই নজরদারি অব্যাহত আছে। এই মামলার ঘটনায় 3টি গাড়ি তসরুফের যে ঘটনা আছে সেখান থেকে ইতিমধ্যে 2টি গাড়ি আমরা রিকভার করেছি এবং আরও একটি গাড়ি রিকভার করার প্রচেষ্টায় আছি। এদেরকে আইনের কাঠগড়ায় নিয়ে আসার জন্য আমাদের সব ধরনের প্রচেষ্টা, তদন্ত, অভিযান এগুলো অব্যাহত আছে এবং থাকবে। আইনজীবীর মতে একই ধরনের একাধিক মামলায় অভিযুক্তদের জামিন পাওয়ার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। দ্রুত পুলিশ রিপোর্ট দিতে পারে এবং সেই মামলাগুলো যদি ট্রায়ালের মাধ্যমে নিষ্পত্তি করে সাজা নিশ্চিত করা যায়, তাহলে আপনার এই অপরাধগুলো কমবে বলে আমি বিশ্বাস করি। কারণ একটা মামলা যদি দীর্ঘদিন বিচার না হয়, স্বাভাবিকভাবেই সে জামিন পেয়ে যাওয়ার একটা সুযোগ তৈরি হয়। একই সঙ্গে এই চক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার পরামর্শ দেন তিনি। পার্থ সাহা, ডিবিসি নিউজ, ঢাকা।